হ্যালো এভরিওয়ান। তা আজকে আমাদের পথের অবস্থা চাপ এর হচ্ছে আজকে প্রবলেম সলভিং। এর আগের ক্লাসে তো আমরা করছি, কনসেপ্টগুলো দেখছি না। আজকে আমরা হচ্ছে প্রবলেম সলভিং করব, ঠিক আছে? আচ্ছা, তোমাদের যাদের প্রবলেম থাকবে, মানে বুঝতে প্রবলেম হবে, তোমরা ওইটা স্ক্রিনশট নিয়ে কোশ্চেনটা আবার গ্রুপে দিবা। দেন ওই গ্রুপে তোমরা ডিসকাশন করবা, আর নাহলে আমি তো আসি। ওকে, আচ্ছা, আমরা শুরু করে ফেলি। তা প্রথমে আমরা চাপ রিলেটেড যা যা আছে তা শিখব। চাপ, প্রথমে আমরা চাপ রিলেটেড যা যা আছে তা শিখব। আমরা চাপ তো শিখছি, তাই না? প্রেসার ইজ ইকুয়াল টু কি? পি ইজ ইকুয়াল টু এফ বাই এ। একক ক্ষেত্রফলের উপর বল প্রয়োগ করাকে চাপ বলে, তাই না? আচ্ছা, এটা তো আমরা জানছি। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা শুরু করে ফেলি, কোশ্চেন লেখা শুরু করি। ধরা যাক তোমার ভর, আচ্ছা ধরা যাক তোমার ভর কত কেজি? 50 কেজি। ওকে, তোমার শরীরের এক পাশে ক্ষেত্রফল শরীরের এক পাশের ক্ষেত্রফল হচ্ছে 0.5 মিটার স্কয়ার, 5 মিটার স্কয়ার। ওকে, এবং দু পায়ের তলার ক্ষেত্রফল, এবং দু পায়ের তলার ক্ষেত্রফল হচ্ছে 0.03 মিটার স্কয়ার। ওকে, তুমি চিত হয়ে শুয়ে থাকলে মেঝেতে কত চাপ পড়বে এবং দাঁড়ায় থাকলে? ওকে, তুমি চিত হয়ে শুয়ে থাকলে অথবা দাঁড়িয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ হবে? মেঝেতে কত চাপ প্রয়োগ হবে? ওকে, আচ্ছা, এখানে বলছে কি, ধরো এটা চিত হয়ে ধরো শুয়ে আছে কেউ, হ্যাঁ, চিত হয়ে শুয়ে আছে। ওকে, ধরো চিত হয়ে শুয়ে থাকে না, এটা ধরো মাথাটা, আমি আটটা কেমন করে ফেলতে জানি না, এটা মাথাটা, এটা ধরো পা, লিখে দিই, এটা মাথা আর এটা পা। আমার সাথে এইভাবে চিত হয়ে শুয়ে থাকে, তাই না? আর দাঁড়া থাকে কিভাবে? ধরো ঠিক এভাবে দাঁড়ায় থাকে, জাস্ট ধরো এটা পাটা এখানে দাঁড়ায় আছে। এখন তোমার যে বডি, তোমার যে চিত হয়ে শুয়ে থাকার বডি, এটার যে ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল দিয়ে রাখছে। এর ক্ষেত্রফল কত বলছে? চিত হয়ে শুয়ে থাকলে তোমার ক্ষেত্রফল কত বলছে? 0.5 মিটার স্কয়ার, 0.5 মিটার স্কয়ার। আচ্ছা, এন্ড তোমার ভর বলতে তোমার এম বলছে যে 50 কেজি। তা এখানে ভর 50 কেজি হইলে তোমার এখানকার ভরও 50 কেজি, কারণ তুমি তো চেঞ্জ হচ্ছ না, তাই না? তুমিই থাকতেছো। আর পায়ের এই তলা, যেমন চিতের পিঠটা যেটা, যে পিঠটা যেমন 0.5, পায়ের এই তলাটা হচ্ছে 0.03 মিটার স্কয়ার, ঠিক আছে? এখন বলছে যে তুমি চিত হয়ে শুয়ে থাকলে তোমার মেঝেতে কত বল, মানে কত চাপ প্রয়োগ হবে, আর দাঁড়ায় থাকলে কত চাপ প্রয়োগ হবে। আচ্ছা, তাহলে আমরা প্রবলেম সলভিংটা শুরু করি। ওকে, দেখি, চিত হয়ে শুলে, আচ্ছা, আমরা কি জানি? প্রেসার ইজ ইকুয়াল টু এফ বাই এ। ওকে, আচ্ছা, এখন এফ কি জানি? এফ মানে কি?
এফ ইজিক্যাল টু এমজি লেখা যায় না? হ্যাঁ লেখা যায়, এমজি ডিভাইডেড বাই এ। আচ্ছা, এম হচ্ছে বস্তুর ভর। বস্তুর ভর কত? 50 কেজি ইন্টু 9.8 ডিভাইডেড বাই এ কত? যেহেতু চিত হয়ে শুয়ে আছে, এ হবে হচ্ছে 0.5 মিটার স্কয়ার। ওকে, তাহলে এখন এদিকে সলভ করে দেখি কত আসে। ক্যালকুলেটরটা নিয়ে আসি। ওকে, এটার মান দেখি কত আসে। 50 গুণন 9.8 ওকে ডিভাইডেড বাই 0.5, 980 প্যাসকেল। 980 প্যাসকেল, ঠিক আছে। এটা কি চিত হয়ে থাকলে। এখন কথা হচ্ছে দাঁড়িয়ে থাকলে। ওকে, আচ্ছা, চিত হয়ে থাকার কাজ তো শেষ, তাই না? এটা একটু মুছে দিই। এখন হচ্ছে দাঁড়িয়ে থাকলে। ওকে, এখন 2 নম্বরটা কি হবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলে। দাঁড়িয়ে থাকলে কি হবে? আমরা প্রেসার ইজ ইকুয়াল টু জানি এফ বাই এ। সেম, এফ কত? এমজি বাই এ। ওকে, আচ্ছা, নেক্সট কি হবে? এম এর মান বসে দিই 50 কেজি, এন্ড জি এর মান বসে দিই 9.8। আচ্ছা, আর এই কত? এই দেখো তো আমার ক্ষেত্রফল কত? 0.3 ছিল না? এই যে আমরা 0.3 বসাই দেব, 0.03। ওকে, আচ্ছা, 0.03 হইলে 9.8 ভাগ 0.03। ওকে, 50 গুণ 9.8 ভাগ 0.03, প্রচুর চাপ। 16333.333 প্যাসকেল। এখন কথা হচ্ছে এটা এত বেশি হওয়ার কারণে, কারণ এটার ক্ষেত্রফল অনেক কম, তাই প্রেসার অনেক বেশি। এটা কম হওয়ার কারণ কি? এটা ক্ষেত্রফল বেশি, তাই প্রেসার কমে গেছে। তুমি দেখবা যে অনেকে গাদের মধ্যে পড়ে যায়। গাছ ছিল যে কাদামাটি, কাদামাটিতে পড়লে কেউ যদি দাঁড়ায় থাকার চেষ্টা করে, সেই কাদা, ধরো কাদামাটিটা, হ্যাঁ, এখানে গিয়ে যদি দাঁড়ায় থাকার চেষ্টা করে, দেখবা যে পাটা ঢুকে যাচ্ছে, যত নড়াচড়া করবে তত ঢুকে যাবে। তা কাদামাটিতে কেউ যদি শুয়ে থাকে, কেউ যদি এইভাবে শুয়ে থাকে কাদামাটিতে, যদি শুয়ে থাকে তাহলে সে আর ঢুকে না। কাদামাটিটার উপর তার চাপ খুবই কম পড়ে, সে আর ঢুকে না। কেউ যদি দাঁড়ায় থাকে তখন সে ঢুকতে থাকে, তাই না? এটা তো দেখছি আমরা, তাই না? টিভিতেও দেখা যায় যে কাদামাটিতে পড়লে, নড়াচড়া করলে নিচে ঢুকতে থাকে। কারণ পা যেখানে পড়বে ওখানে চাপ অনেক বেশি, যে মাটিতে পা দিয়ে রাখছে পা অনেক চাপ বেশি। শুয়ে থাকলে চাপ কম। ওকে, আচ্ছা, ওকে, আমরা তাহলে নেক্সট ম্যাথে চলে যাই। আমি তো স্লোভাবে বুঝাচ্ছি, আশা করি বুঝছো তোমরা। এটা খুবই ইজি, এই ধরনের ম্যাথগুলো খুবই ইজি। আমরা আরো চাপের ম্যাথ করবো, আরো দিয়ে যাবে। আচ্ছা, 40 সেন্টিমিটার দৈর্ঘ্য, দেন বলছে যে 20 সেন্টিমিটার প্রস্থ, 20 সেন্টিমিটার প্রস্থ ও 10 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট, 10 সেন্টিমিটার উচ্চতা উচ্চতা বিশিষ্ট একটি কাঠ পানিতে ভেসে সমুদ্রে গেল। ওকে, আচ্ছা, কাঠটির ভর 4 কেজি, মেঝের উপর কাঠের সর্বোচ্চ চাপ কত? আচ্ছা, কাঠটির ভর 4 কেজি, মেঝেতে সর্বোচ্চ চাপ কত? আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে কিছু ব্যাপার আছে। দেখো, আমরা আগে কাঠটাকে আর্ট করি, কাঠটাতে এমন দেখতে, তাই না? আচ্ছা, আমরা এটাকে 3D আর্ট করি। একটা কাঠ দেখতে এরকম হবে না? এটা কাঠের টুকরা। আচ্ছা, এই কাঠের দৈর্ঘ্য
দৈর্ঘ্য কোনটা? এটা না, এটা দৈর্ঘ্য না, দেখো কাঠের দৈর্ঘ্য এটা না, এটা 40 সেন্টিমিটার। প্রস্থ কোনটা? এটা না, এটা না, এটা হচ্ছে 20 সেন্টিমিটার। এটা 40 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রস্থ। উচ্চতা কোনটা? এটা না, এটা কত? 10 সেন্টিমিটার। আচ্ছা এই কলম লিখতেছে না, অন্য কলম। এটা উচ্চতা না, এটা কত? 10 সেন্টিমিটার। আচ্ছা ওকে, ভিডিও কেটে গেছিল, ভিডিও কেটে গেছিল, দাঁড়াও আরেকবার দেখাচ্ছি দাঁড়াও। ওকে, তা এখানে দৈর্ঘ্য যেটা ওটাকে আমি এ ধরলাম, এ, ঠিক আছে। প্রস্থ যেটা এটাকে আমি বি ধরছি, উচ্চতা যেটা সেটাকে আমি সি ধরলাম, ঠিক আছে। আচ্ছা এখন আমি এই বস্তুটাকে কতভাবে সাজাতে পারবো? ধরো এটি হলো আমার সেই বস্তু, এটা আমার প্রস্থ, এটা আমার উচ্চতা, এইভাবে রাখতে পারি না? রাখতে পারি। তাহলে এ বি বরাবর রাখতে পারি, এই যে এ বি রাখতে পারি। আচ্ছা আর এটা কি এইভাবে রাখতে পারি না? রাখতে পারি। বি আর সি বরাবর, দেখো বি কোনটা? এটা। সি কোনটা? উচ্চতাটা না, তার মানে এই যে এটা বি সি বরাবর রাখতে পারি। আচ্ছা আর রাখতে পারি কি? সি এ বরাবর, মানে হচ্ছে এইভাবে, এইভাবে, এইভাবে ছিল, এইভাবে ছিল, আর এইভাবে, দেখো এই যে সি, এই যে এ, এইভাবে এই 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 পার্টটা নিচে থাকবে এইভাবে। তাহলে আমার কি ছিল? এ বি, দেন কি ছিল? বি সি, দেন কি ছিল? সি এ, ঠিক আছে। আচ্ছা এখন আমি দুই তিনটারই ক্ষেত্রফল বের করবো। কিভাবে বের করবো? দুইটার গুণ করে দেব। আচ্ছা এখানে, এখানে এ কত? এ কত? 40 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার, একে 100 দ্বারা ভাগ করলে 0.40 মিটার। ওকে। আচ্ছা বি কত? 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, একে 100 দ্বারা ভাগ করলে 0.20 মিটার। ওকে। সি কত? সি হচ্ছে 10 সেন্টিমিটার, 0.10 মিটার, ঠিক আছে। ওকে, এখন আমরা এ আর বি কে গুণ করে দেব। 0.4 ইন্টু বি কত? 0.2। কেন গুণ করে দিব? এই দুটো গুণ করলে যে ক্ষেত্রফল আসবে, বিটার স্কয়ার আসে না ক্ষেত্রফল, এইটা দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দিলে তো ক্ষেত্রফল আসবে, তাই না? আচ্ছা এইটা অ্যানসার কি আসে দেখি, ইন্টু 0.2। ওকে 0.4 ইন্টু 0.2 কি? 0.08 মিটার স্কয়ার, ঠিক আছে। 0.08 মিটার স্কয়ার, কারণ দুইটা মিটার গুণ করছি। বি আর সি গুণ করে দেব। এটা 0.2 ইন্টু কত? সি কত? 0.10। কত আসে দেখি? 0.2 ইন্টু 0.10। ওকে, তাহলে আসছে 0.02 মিটার স্কয়ার। আচ্ছা এখন সি এ গুণ করে দেব। সি কত? 0.10 ইন্টু এ কত? 0.40, তাই না? পয়েন্ট। আচ্ছা 0.10 ইন্টু 0.40 কত আসে? 0.04 মিটার স্কয়ার। আচ্ছা তাহলে এখন দেখো সবচেয়ে এখানে বলছি মেঝেতে চাপ কত? সর্বোচ্চ চাপ কত? মেঝেতে সর্বোচ্চ চাপ কত? আচ্ছা একটা জিনিস খেয়াল করো, P = F/A। চাপ সর্বোচ্চ হবে কখন? যখন আমার এ সর্বনিম্ন থাকবে তখনই চাপ হবে সর্বোচ্চ। আমার এ যখন সর্বনিম্ন থাকবে তখনই আমার চাপ হবে সর্বোচ্চ, কারণ আমার এখানে এ হচ্ছে ব্যস্তানুপাতিক, এ হচ্ছে ব্যস্তানুপাতিক। এই আমি যত কমাবো চাপ আমার তত বৃদ্ধি পাবে। এখন দেখো সবচেয়ে কম এ কোনটা? এটা না, বি আর সি না, 0.02। আচ্ছা তাহলে এখন আমি এটা সলভ করার চেষ্টা করি, দেখি কি আসে। আচ্ছা এটা এখন কাটি, জায়গাটা মুছি। আচ্ছা P = F/A হইল F কত? আচ্ছা বস্তুর ভর দেওয়া আছে 4 কেজি, F কত? mg না, F মানে কি? mg না। আচ্ছা 4 × 9.8 /
এ কত 0.02 মিটার স্কয়ার, তাই না? আচ্ছা 0.02 মিটার স্কয়ার। ওকে, ঠিক তো? কত আসে? 4 into 9.8 divided by 0.02 মিটার স্কয়ার। ওকে, 1960 প্যাসকেল। তাহলে সর্বনিম্ন চাপ সর্বোচ্চ চাপ কোনটা? এইটা। কারণ কি সর্বনিম্ন মানের আমি এ নিছি, সর্বনিম্ন মানের এ নেওয়াতেই সর্বোচ্চ চাপ বের হয়েছে। আচ্ছা এই প্রশ্নটা বুঝছো? আর যদি না বুঝে থাকবে আরেকবার দেখিও, না বুঝে থাকলে আরেকবার প্রথম থেকে দেখিও, তাহলে দেওয়া সব ক্লিয়ার হয়ে যাবে। এটা খুব কঠিন প্রশ্ন না, এটা খুবই সহজ সোজা প্রশ্ন। ওকে, আমরা নেক্সট দেখি নেক্সট কি পাওয়া যায়, একটু ভালো মানের কোশ্চেনে যাই আমরা। পাইছি। ওকে, এটা আইটি কনসেপচুয়াল কোশ্চেনে যাই। একই জিনিস, সবগুলো দেখবা যে একই জিনিস থাকবে, জাস্ট একটু এদিক ওদিক চেঞ্জ। এ ও বি পৃষ্ঠের দুটি ক্ষেত্রফল যথাক্রমে 4 সেন্টিমিটার কিউ আর 16 সেন্টিমিটার কিউ। পানির ঘনত্ব দেওয়া আছে, চাপের সমান হলে কত হলে বল ভিন্ন হবে। আচ্ছা এখানে বলছে এ ও বি পৃষ্ঠ দুটি ক্ষেত্রফল কত দেওয়া আছে দেখলাম, 4 সেন্টিমিটার কিউব আর 16 সেন্টিমিটার কিউব। 4 সেন্টিমিটার কিউব না স্কয়ার, আর হচ্ছে 16 সেন্টিমিটার স্কয়ার হইল। তা পানির ঘনত্ব দিছে, পানির ঘনত্ব আচ্ছা দিদি দেখা যাচ্ছে কিনা আবার দেখা না গেলে দেখা যাবে। ও উপরে দিকে উঠে যাচ্ছে, দাঁড়া নিচে। পানির ঘনত্ব 1000 কেজি বা মিটার কিউব। ওকে, আচ্ছা এবি পৃষ্ঠের চাপ সমান হলেও বল ভিন্ন হবে। ওকে, এবি পৃষ্ঠের চাপ সমান হলেও বল ভিন্ন হবে। আচ্ছা এখানে বুঝাইছে কি, ধরো আমরা একটা বিকার নেই, ওকে ধরো এটা, এখানে আমার একটা বস্তু ডুবা হবে। কি বলছে? ঘনত্ব। আচ্ছা আদি কোনো ইনফরমেশন দিছে কিনা, কি লিখছে? ও চাষের পাত্র হচ্ছে 10 সেন্টিমিটার আর হচ্ছে ডুবাইছে ছিল 4 সেন্টিমিটার। আচ্ছা এই পাত্রটা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 10 সেন্টিমিটার, আর এখান থেকে 4 সেন্টিমিটার দূরে যায় এই দুটা বস্তু রাখছে, এটা হচ্ছিল 4 সেন্টিমিটার কিউব, 4 সেন্টিমিটার স্কোয়ার, আর হচ্ছে 16 সেন্টিমিটার স্কোয়ার, 16 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, দুটো বস্তু রাখছে, একটা 4 সেন্টিমিটার স্কোয়ার, একটা 16 সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে 4 সেন্টিমিটার স্কোয়ার আর এইটা হচ্ছে 16 সেন্টিমিটার স্কোয়ার। একটা 4 সেন্টিমিটার স্কোয়ার, একটা 16 সেন্টিমিটার স্কোয়ার। এখানে হচ্ছে পানি দিয়ে ভরা, এটা তো পানি দিয়ে ভরা। 10 সেন্টিমিটার হচ্ছে পুরোটার জায়গা, তাও 4 সেন্টিমিটার ঢুকানো হয়েছে। হ্যাঁ, তা পৃষ্ঠের যদি ক্ষেত্রফল দেওয়া আছে, পানির ঘনত্ব দেওয়া আছে, তাহলে এ বি পৃষ্ঠে এ ও বি, আচ্ছা এ ও বি পৃষ্ঠের চাপ সমান হলেও বল ভিন্ন কেন? ওকে, আমরা আচ্ছা এটাকে লিখো, প্রেসার ইজ ইকুয়াল টু এফ বাই এ, তাই না? এফ বাই এফ এর মান, এফ যেমন এম দিয়ে লিখতে পারি, এফ কে আমরা ভি রো জি বলতে পারি না? ভি রো জি, এফ কে ভি রো জি ডিভাইড বাই এ লেখা যায় না? লেখা যায়। আচ্ছা এখন এটা কিন্তু প্লাবতা, এটা কিন্তু এফ এর সমান, প্লাবতাও কিন্তু এফ এর সমানই হয়, তাই না? আমরা কিন্তু প্রথম দিন লেকচারে কিন্তু এটা প্রমাণ করছি। আচ্ছা এই ভিটাকে আমরা
এ এইচ রো জি বলা যায় ডিভাইড বাই এ, বলা যায় যায়। আচ্ছা, এখন এই এ কেটে গেলে এইচ রো জি থাকে, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই বস্তুর ক্ষেত্রে আর এই বস্তুর ক্ষেত্রে এইচ রো জি সমান হবে কিভাবে? দেখো, দুজন কিন্তু একই উচ্চতায় নামছে, এ যেমন 4 সেন্টিমিটার নামছে, এও 4 সেন্টিমিটার নামছে, ঠিক আছে। এ যেমন 4 সেন্টিমিটার নামছে, এও 4 সেন্টিমিটার নামছে। তো দেখো উচ্চতা কিন্তু দুজনেরই সমান, রো সমান জিও সমান। তাহলে কি তা এই বস্তুর ক্ষেত্রে প্রেসার কি হবে? এইচ রো জি। এইচ কত? 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার তো 0.04 ইন্টু রো কত? একক দশক শতক হাজার ইন্টু 9.8, তাই না? এটা আসবে না? এর ক্ষেত্রে কত আসবে দেখি, 0.04 ইন্টু 1000 ইন্টু 9.8, 392 প্যাসকেল। এখন বি এর ক্ষেত্রে যদি দেখি, বি এর ক্ষেত্রে, হ্যাঁ, বি এর ক্ষেত্রে প্রেসার যেটা ওটা কিন্তু এইচ রো জি হবে। এইচ কত? দেখো 4 সেন্টিমিটার ঢুকাইছি না, 4 সেন্টিমিটার মানে 0.04 ইন্টু 1000 একক দশক শতক হাজার ইন্টু 9.8, এটা গুণ করলেও 392 প্যাসকেলই আসবে। এখন এখানে দেখা যাচ্ছে যে এই প্রেসার আর এই প্রেসার এই দুটো সমান। দেখো এখানে কিন্তু বলছে হেভি পিসের চাপ সমান হলেও বল ভিন্ন হবে। এখন কথা হচ্ছে আমরা বল কিভাবে বের করব? সেম প্রসেস, আমরা P = F/A যেমন লিখতে পারছি, তাহলে F = P × A লিখতে পারি, তাই না? এই Pটাকে তো আমরা H রো G ধরি, আর A তো এই থাকে, তাই না? তাহলে F = A H রো G বলা যায়, A H রো G বলা যায়। তার মানে ভিরো জি, F মানে তো ভিরো জি, তাই না? এটাই তো। আচ্ছা, এখন আমরা কাজ করব কি, এটা মুছি, এই সাইডটা তাহলে করতে পারবো। তাহলে এটা একটু মুছে দিই, এই জিনিসটা জাস্ট দেখাইলাম। তাহলে আমি F = A H রো G লিখতে পারি না? এটা কি এর ক্ষেত্রে, তাই না? আচ্ছা, এর জন্য আমার কত ছিল? 16 সেন্টিমিটার স্কয়ার। 16 সেন্টিমিটার স্কয়ার, 16 সেন্টিমিটার স্কয়ারকে মিটার স্কয়ার করব কি ভাবে? 16 কে ভাগ দিব হচ্ছে 100 গুণন 100 টাকা, তাহলে 1.6 × 10³ আচ্ছা আচ্ছা, এই দেখো 16 সেন্টিমিটার স্কয়ার আছে, এই সেন্টিমিটার স্কয়ারকে মিটার স্কয়ার নেব কিভাবে? এই 16 কে 100 দ্বারা ভাগ করব, দেন আবার 100 দ্বারা ভাগ করব। কারণ কি, দুইটা 100 দিয়ে ভাগ করলে আমার মিটার স্কয়ার আসবে, তাই না? তাহলে এটার অ্যান্সার কত আসবে? 1.6 × 10⁻³ 1.6 × 10⁻³, তাই না? ওকে, তা বসে দিই 1.6 × 10⁻³ ইন্টু এইচ কত? এইচ 0.04, 4 সেন্টিমিটার নামছে যেহেতু, রো কত? একক দশক শতক হাজার এন্ড 9.8। ওকে, এটার মানটা বের করে দেখি কত আসে। 1.6 × 10⁻³ ইন্টু কত? 0.04 ইন্টু 1000 একক ইন্টু 9.8, কত আসছে সেখানে? 0.6272 নিউটন। ওকে, এই মানটাই আসছে। আচ্ছা, এখন আমরা দেখবো কিসে? বি এর ক্ষেত্রে। এখন আমরা কি দেখবো? বি এর ক্ষেত্রে, তাই না? এখন আমরা বি এর ক্ষেত্রে দেখবো। ওকে, বি এর ক্ষেত্রে এফ কি হবে? এ এইচ রো জি, তাই না? এ এইচ রো জি। আচ্ছা, বি এর ক্ষেত্রে এ কত হবে? এর ক্ষেত্রে তো 16 সেন্টিমিটার নিছিলাম, এখন
বি এর ক্ষেত্রে কি হবে 4 সেন্টিমিটার স্কয়ার না, এটা কি 4 ডিভাইড বাই 100 গুণন 100 কত আসবে 40 ইনটু 10 4 ইনটু 10 ইনভার্স 4 আসার কথা, দেখি দাও একবার চেক মারি দিই। 4 ডিভাইড বাই 100 গুণন 100 কত আসে 4 10, হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা তাহলে 4 ইনটু 10 ইনভার্স 4 ইনটু এইচ কত 4 সেন্টিমিটার 0.04 ইনটু 1000 ইনটু 9.8। ওকে, এটার মান কত আসে দেখি, ইনটু 10 ইনভার্স 4 ইনটু 0.04 ইনটু 1000 এবং 1000 ইনটু 9.8 কত আসবে 0.1568 মিটার। দেখো প্রেশার কিন্তু সেম আসছিল 392 আসছিল, কিন্তু প্রেশার সেম আসা সত্ত্বেও আমার বল কিন্তু সেম আসে না, বল কিন্তু দুটো আলাদা আলাদা আসছে, বল কিন্তু আমার দুটো আলাদা আলাদা আসছে। তাই বলতে পারি যে প্রেশার সেম থাকলেও বল দুটা আলাদা। আচ্ছা ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে আগাই। তাহলে হইছে সিলিন্ডারের পিকিউ তলের ক্ষেত্রফল এত। আচ্ছা, পানির ঘনত্ব দেওয়া আছে, গ্র্যাভিটি দেওয়া আছে, সিলিন্ডারের উপরের পৃষ্ঠে তরল কর্তৃক নিম্নমুখী বল। আচ্ছা, এখানে একটা বিকার দিছে, একটা বিকার দিয়ে রাখছে, মানে প্রশ্নের মধ্যে বিকারটা দিয়ে রাখছে কিন্তু। ওকে, এই ওকে, এই বিকারের ভিতরে একটা সিলিন্ডার রাখছে। এই যে বিকারের ভিতরে একটা সিলিন্ডার, এখানে পানি আছে। এখন বলছে আচ্ছা এটা কিন্তু একটা তলা, এটা একটা তলা। আচ্ছা এখানে বলছে কি এই তল থেকে এই উপর থেকে তল পর্যন্ত, এই উপর থেকে এই তল পর্যন্ত দূরত্ব ছিল 1.5 মিটার, ঠিক আছে। আর এখান থেকে এখানকার দূরত্ব হচ্ছে 1 মিটার। আচ্ছা এখন লিখছে ও এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস, এগুলা ডটের মান পি কিউ আর এস। আচ্ছা, পি কিউ এর ক্ষেত্রফল প্রশ্ন লিখছে পি কিউ এর ক্ষেত্রফল কত 1.5 মিটার স্কয়ার, 1.5 মিটার স্কয়ার। দেখতেছে পানির ঘনত্ব, পানির রো দিয়ে রাখছে 1000 কেজি পার মিটার কিউব। ওকে, গ্র্যাভিটি হচ্ছে 9.8, সব প্রশ্ন দেওয়া আছে। সিলিন্ডারের উপরের পৃষ্ঠে তরল কর্তৃক নিম্নমুখী বল। সিলিন্ডারের উপর পৃষ্ঠ কর্তৃক নিম্নমুখী বল কত। মানে আমরা প্লাবতার শিখছিলাম না, উপর দিয়ে একটা এফ বল প্রয়োগ করে, এফ বল নিচ দিয়ে একটা এফ বল প্রয়োগ করে শিখছিলাম না আমরা প্রথম ক্লাসে। উপর দিয়ে বল প্রয়োগ হয়, নিচ দিয়ে বলতে ভিতরের যে সিলিন্ডারটা আছে এর যে পি আর কিউ যে তল আছে, এই তলের উপর কত বল ক্রিয়া করবে, কত বল এ অনুভব করবে। আচ্ছা, আমরা এফ ইকুয়াল টু কি জানি, এফ ইকুয়াল টু এ এইচ রো জি, তাই না। এখন কত হচ্ছে এই উপর পৃষ্ঠের ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল কত দেওয়াই আছে 1.5 মিটার স্কয়ার, 1.5 মিটার স্কয়ার, 1.5 মিটার স্কয়ার ইনটু এইচ কত, এখানে পুরাটার এইচ দেওয়া আছে, মানে পুরা মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এইচ দেওয়া আছে 1.5 মিটার, এইখান থেকে এই পর্যন্ত এইচ দেওয়া আছে 1 মিটার। তাহলে
এই জায়গার এইচ কত, এই উপর থেকে নিচ পর্যন্ত, উপর থেকে নিচ পর্যন্ত মানে উপরে যেই ইয়া ছিল বাল্টিটা ছিল, এই উপর থেকে নিচ পর্যন্ত এইচ কত 0.5 হবে, কারণ 1.5 থেকে 1 বাদ দিলে 0.5 থেকে, তাই না? এইটুক 1 এটা 1.5, তাহলে এইটুক কত হবে 0.5 হবে। আচ্ছা, তাহলে এইচ কত 0.5 ইনটু রো কত একক দশক শতক হাজার ইনটু জি 9.8। আচ্ছা, এখন এটা পুরো ক্যালকুলেশন করি, পুরো মান বের হয়ে আসবে 1.5 ইনটু 0.5 ইনটু 1000 ইনটু 9.8 7350 নিউটন। তাহলে উপরে উপর পৃষ্ঠে কত বল অনুভব করবে 7350 নিউটন। এটাই এটার অ্যান্সার। ওকে, এটাই এর অ্যান্সার। আচ্ছা, ওকে, তাহলে চাপ জাতীয় জিনিসপাতি কিন্তু আমাদের হয়ে গেছে, চাপ জাতীয় জিনিসপাতি আমাদের হয়ে গেছে। প্রেসার, এগুলোই প্রেসার, বল, এফ বের করতে বলে কি করব, এইচ রো জি, হ্যাঁ, এইচ ভি বলা যায়, রো জি একই জিনিস। অ্যান্ড এগুলোর ক্ষেত্রে এর উপর থেকে কত দূর গেছে এফ, এই নিচের এফ বের করতে গেলে কি এই উপর থেকে নিচ পর্যন্ত কত দূর আসছে ওইটা, তাই না? আবার এখানকার এফ দুটা মাইনাস করে দিলে এখানকার মানটা বের হয়ে আসবে। আচ্ছা, এটা ছিল চাপ জাতীয় জিনিসপাতি। ওকে, এখন আমরা দেখব যে ঘনত্ব জাতীয় যেটা কোশ্চেন হয়, চাপ জাতীয় কোশ্চেন আমাদের কিন্তু শেষ, আমাদের ঘনত্ব জাতীয় তোমরা না বা শুরু করে দেবো। আচ্ছা, জর্ডানের ডেড সি এর ঘনত্ব 1.4 কেজি পার লিটার। আচ্ছা, এই সমুদ্রে 1 কেজি পানির আয়তন কত? ওকে, ডেড সি এর এই সি ঘনত্ব কত দিয়ে রাখছে 1.24। ওকে, 1.24, তাহলে 1 কেজি পানির আয়তন কত? তাহলে 1 কেজি পানির আয়তন কত? প্রথম ক্লাসে আমরা দেখছি ঘনত্ব ইজিক্যাল টু এম বাই ভি লিখছি। আচ্ছা, আমি রো কে কিন্তু এইভাবেও লিখবো আবার এইভাবেও লিখবো, একই জিনিস, ঠিক আছে? আচ্ছা, কেউ কনফিউজ হয়ে যাবে না। আচ্ছা, এখন কথা হচ্ছে কি বলছে ঘনত্ব দিছে 1 কেজি দিছে, জাস্ট হচ্ছে আয়তন বের করতে বলছে। তাহলে আমি এইটাকে ভি ইজিক্যাল টু এম বাই রো বলতে পারি না? পারি। আচ্ছা, এই এম এর মান কত 1 কেজি। আচ্ছা, রো এর মান কত 1.24, and 1 ভাগ 1.24 কত আসে দেখি, 1 ভাগ 1.24 0.806 মিটার কিউব। ওকে, 0.806 মিটার কিউব, কারণ যেটা আয়তন বের করতে বলছে, তাই না? আয়তন বের করতে বলছে। ওকে, এখন লিখছে আরেকটা প্রশ্ন, যে এত বড় প্রশ্ন তুলতে দেওয়া না। ওকে, তুলি। পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধ 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি নিরেট সিলিন্ডারে 12 মিটার গভীরতা বিশিষ্ট একটি পানিপূর্ণ কূপের মধ্যে ছেড়ে দেওয়া হলো। সিলিন্ডারের ভর দেওয়া আছে, পানির ঘনত্ব দেওয়া আছে। কূপের পানিতে সিলিন্ডার ভাসবে না ডুববে? কূপের পানিতে সিলিন্ডার ভাসবে না ডুববে? আচ্ছা, আমি সিলিন্ডারে অ্যাড করি। এখানে একটা সিলিন্ডার দেওয়া আছে, ঠিক আছে? এটা একটা নিরেট সিলিন্ডার, যা কি বলছে ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার, ঠিক আছে? ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার, আর উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার। আচ্ছা, 12 মিটার গভীরতায় একটি পানিপূর্ণ
ধরো এটা একটা 12 মিটার গভীরতার একটি পানিপূর্ণ কূপ আছে, এটার গভীরতা কত? 12 মিটার গভীরতার পানির কূপ মধ্যে ছেড়ে দেওয়া হলো। এই নিরেট সিলিন্ডারটা এখানে ছেড়ে দেওয়ার পর ও এখানে ডুবতে শুরু করবে বা ভাসবে, কিছু একটা হবে, তাই না? আচ্ছা, ছেড়ে দেওয়া হলো। আচ্ছা, সিলিন্ডারের ভর, এটার এন দেওয়া আছে, সিলিন্ডারের ভর হচ্ছে 240 গ্রাম। সিলিন্ডারের ভর 240 গ্রাম। এখন পানির ঘনত্ব, এই পানির রো দেওয়া আছে 1.1000 মিটার কেজি বা মিটার কিউব, কেজি বা মিটার কিউব। আচ্ছা, এখন বলছে কূপের পানিতে সিলিন্ডার ডুববে কিনা ভাসবে। এক, পানিতে সিলিন্ডার ডুববে নাকি ভাসবে। এখন কথা হচ্ছে, দেখো প্রশ্ন তুলে নিয়ে বলে এই না প্রশ্ন বোঝা যাচ্ছে না। একটা সিলিন্ডার দেওয়া আছে 12 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার হচ্ছিল ব্যাস। আচ্ছা আচ্ছা, এখন বলছে এর ভর দেওয়া আছে, এর ভর কত? 240 গ্রাম। আচ্ছা, এই সিলিন্ডারটা কি করা হয়েছে, এই পানির মধ্যে এখানে যে কূপ আছে, এই কূপের পানিতে ছেড়ে দেওয়া হয়েছে। এই সিলিন্ডারটাকে এই কূপের পানিতে ছেড়ে দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে এই কূপের পানির ঘনত্ব হলো 1000 কেজি বা মিটার কিউব। এখন এই সিলিন্ডারটা ভাসবে নাকি ডুববে? এই সিলিন্ডারটা আমাদের প্রথম কাজ হবে এই সিলিন্ডারের ঘনত্ব বের করা, ঘনত্ব বের করা। কেন? এই সিলিন্ডারের ঘনত্ব যদি 1000-এর চেয়ে বেশি হয় তাহলে সিলিন্ডার ডুবে যাবে, যদি 1000-এর কম হয় তাহলে সিলিন্ডারে ভেসে যাবে, তাই না? তাহলে ঘনত্ব যদি বের করতে হয়, সিলিন্ডারের ঘনত্ব যদি একান্তভাবে বের করতে হয়, তাহলে আমার ঘনত্ব বের করার ক্ষেত্রে আমার কি দরকার? m/v দরকার। আচ্ছা, সবার আগে আমার আয়তন দরকার। এই সিলিন্ডারের আয়তন কত? v কত? পাই r স্কয়ার h। সিলিন্ডারের আয়তন বের করে কিভাবে? পাই r স্কয়ার h। আচ্ছা, পাই এর জায়গায় রাখো, ইনটু সেন্টিমিটারে আছে, মিটার নাও 0.05 স্কয়ার, ইনটু h হতো 12 সেন্টিমিটার 0.12 মিটার। তাহলে পুরোটার মান যদি বের করতে যাই তখন আমার পুরোটা মিটারে চলে আসবে, তাই না? আয়তনটা মিটার কিউবে আসবে। আচ্ছা, পাই ইনটু 0.05 হোল স্কয়ার ইনটু 0.12 স্কয়ার, শুধু 0.12। আচ্ছা, তাহলে আসতেছে 0.94, তাহলে এত 0.94 ইনটু 10 ইনভার্স 3 মিটার কিউব, ঠিক আছে? এটা আমার আয়তন আসতেছে। আচ্ছা, এর ভর 240 গ্রাম। 240 গ্রাম হলে কি হবে? 0.24 কেজি। 240 গ্রাম মানে 0.24 কেজি, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা এগুলোর মান বসাবো। দেখো 0.24 কেজি আর হচ্ছে 0.94 ইনটু 10 ইনভার্স 3, ঠিক আছে? তাহলে এটার অ্যানসারটা কি আসে দেখি, এটার অ্যানসারটা কি আসে? আচ্ছা, 0.24 ডিভাইড বাই অ্যানসার। আচ্ছা, তাহলে আসছে 254.647 কেজি পার মিটার কিউব। এর ফলে কি দেখা যাচ্ছে এখানে? দেখো 245, এটা কি আমার এই 1000-এর থেকে অনেক ছোট না, তার মানে কি এই এখানে ডুববে না, ভেসে থাকবে। তাহলে সিলিন্ডার ডুবে যাবে না, সিলিন্ডার ডুবে যাবে না, তাহলে সিলিন্ডার ডুবে যাবে না। আচ্ছা, এই ধরনের কোনো ম্যাথ আছে দেখি, উল্টাপাল্টা কোনো ম্যাথ? আচ্ছা, আরেকটা দেখাই। একটি গোলক নিয়ে না এগুলো
ওকে, তো এইরকমই আমাদের আজকে হচ্ছিল, আজকে আমরা কি কি দেখলাম, যে শুধু শুধু চাপ আর ঘনত্ব, শুধু চাপ আর ঘনত্ব রিলেটেড আমরা প্রবলেম সলভ করলাম, তাই না? চাপ আর ঘনত্ব রিলেটেড। এখানে কিন্তু আমরা আর্কিমিডিসের সূত্র হ্যাঁ তেন দেখা যায়নি, ঠিক আছে? এর পরের দিন আমরা হচ্ছিল প্লাবতা শেখাবো ভালো করে, প্লাবতা এটা শিখতে হবে। দেন হচ্ছে আর্কিমিডিসে আরো কিছু কাজ শিখতে হবে। দেন হচ্ছিল প্যাসকেলের সূত্র শিখতে হবে, প্যাসকেল। এরপর আমরা প্যাসকেল শিখবো। দেন আমরা বড় বড় ম্যাথে যাবো। এগুলো হচ্ছে জাস্ট চোখের আছে ওয়ার্ম আপ, ঠিক আছে? এই অধ্যায়ে এগুলো হচ্ছে শুধু ওয়ার্ম আপ। চাপ বের করা, ঘনত্ব বের করা, ঘুরে ফিরে একই। চাপের ক্ষেত্রে কি P = F/A, তাই না? আচ্ছা, F কে আমরা কি ধরছিলাম? AH ρg ধরছি। H কে V লেখা যায়, তাই V ρg। এটা প্রথম দিন ক্লাসে এগুলো আমরা দেখছি, তাই না? একই জিনিস। ঘনত্ব কি? ρ = আচ্ছা, ρ = m/v। V কোনটা? আয়তন বের করবা। যদি সিলিন্ডার থাকে, সিলিন্ডারের আয়তন কিভাবে বের করে? সিলিন্ডার আয়তন পাই r²h। যদি গোলক থাকে 4/3 পাই r³, তাই না? যদি গোলক থাকে, এটা কি গোলক, এটা কি সিলিন্ডার। আচ্ছা, তারপর কি যদি বক্স থাকে, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। বক্স হলে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এইভাবে আমরা আয়তনগুলো বের করে নেব, তাই না? এইভাবে আমরা আয়তনগুলো বের করে নিয়ে যেটা ভর থাকবে ওটা তার ভাগ করে দিলে আমরা রো পাবো। এগুলো আজকে পড়াশোনা এই জন্য এগুলোই ছিল, আর তো কিছু না, তাই না? তাহলে এরপর আমরা পরের ক্লাসে দেখা হবে। পরের ক্লাসে ইনশাল্লাহ আমরা লাইভে আসবো, চেষ্টা করবো, কারণ লাইভ ছাড়া আসলে পড়াশোনা হয় না। ওকে, আজকের ক্লাসটা দেখো, নোট করো, নোট পাবলিশ করিও, এই আর কি। আল্লাহ হাফিজ।